আল্লাহ তুমি থাইকো সহায়, রাইখো দেশের রণসঙ্গীত গেয়ে আন্দোলনকারীদের উৎসাহ দেওয়া সেই মুজাহিদ এখন কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। দরাজ কণ্ঠের এই শিল্পী এখন ক্ষণে ক্ষণে চিৎকার করে কেঁদে উঠছেন বুলেটের ব্যথায়। গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়িতে কোমরে গুলিবিদ্ধ হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়, কিন্তু নিতম্বে লাগা এই গুলির সঙ্গে পেটের কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও চিকিৎসকরা তার ওপেন হার্ট সার্জারি করেন, যা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ মুজাহিদ ও তার পরিবারের। কইতাছে আমার মামারে যে সিগনেচার দেন, যদি রোগীর কি মৃত্যু হয় বা কিছু হয় তাহলে আমরা দায়ী না, এরকম একটা কিছু। তখন মনের মধ্যে একটা ভয় লাগলো। আমি কই আমার তো এখানে গুলি লাগছে, তো এটা এরকম ক্রিটিক্যাল এরকম কিছু না, এরকম ইয়া করবে কেন? পরে আমার ওটিটিতে নিয়ে গেল, আমার তখন হুঁশ আছে, আমি পুরা একদমই হুঁশ। ভিতরে দেখলাম তারা দুইটা মহিলা মেয়ে মানুষ ওইখানে বসা, আরও ভিতরে না আরও 4-5 জন, এরা চিপস খাইতেছে, গল্প করতেছে, বিভিন্ন হাসাহাসি ইয়া করতেছে, আমি কানে শুনতেছি, চোখ বন্ধ। আমি এইভাবেই শোয়া, আমার ইয়াতে ওটিটিতে শোয়া রাখছে, উপরে লাইট, গল্প করতেছে, হাসাহাসি করতেছে। একটা মধ্যবয়সী লোক, খোঁচা খোঁচা দাড়ি, সেই আমার কইল যে আপনার অপারেশন করবে, আপনি সোজা শোন। তো আমি বললাম যে ভাই, হ্যার হাতে আমার ইয়াটা এক্সরে রিপোর্টটা। আমি বললাম ভাই আমার তো আমার পাশ হাতে আমার পিছনে গুলি লাগছে ভাই, আমার এমনি শোয়াইতেছেন কি জন্যে? আমার তো পিছনে অপারেশন করতে হবে। কয় এটা সমস্যা না, আমরা ওটাই করব, এটাই বললো। তো আমার তো আর কোনো ইয়া নাই, ব্যথা, আমার এমনি শোয়াইলো, মুখের মধ্যে কি দিল, আর একটা মাস্ক দিল, আর একটা গ্যাস নাকি ইয়া করলো, আর একটা ইনজেকশন পুশ করলো। এরপরে আমার আর কিছু মনে নাই ভাই। এরপরে সকাল না কখন জানি আমি ওইটা দেখলাম, বলে যে আমার এই একদম ওপেন হার্ট সার্জারি করে আমার সব কিছু আওলা জাওলা করে সব কিছু ইয়ে করে ফেলাইছে, আমার বুলেট বাই করতে পারে নাই। পরে আমার ফ্যামিলি আইছে, আমার ফ্যামিলিরাও জানায় নাই, আমার যে মামা শ্বশুর ছিল তারও একবারও বলে নাই যে তার পেটটা কাটা হবে। তারপরে আমার ফ্যামিলি জানতে চাইলো যে এটা কেন করা হইলো, যে তার বুলেট লাগছে তার পিছনে। তো সেই ধরনের সদুত্তর কোনো রকমের পায় নাই। ওনার যে এত বড় কিছু হয়েছে আমরা তখনও বুঝি নাই। ডাক্তারকে বললাম যে কি অবস্থা, আমাদের রোগীর কী হালচাল। উনি বললো আপনাদের রোগী ইজ ফাইন। কেমন? বলে যে গুলিটা এখন একটা ক্রিটিক্যাল জায়গায় আছে, আমরা এক্সরে করেছি। হ্যাঁ, মিটফোর্ড হাসপাতালের কথা বলছি। তো আমরা দেখেছি এক্সরেতে গুলিটা দেখা যাচ্ছে, বাট কোথায় আছে এটা আমরা খুঁজে পাচ্ছি না, এই জন্য আমরা পেট চেক করেছি, পেট ক্লিয়ার। সো কোনো ঘাবড়ানোর কিছু নয়, অবশ্যই এটা ইন্টেনশনালি হয়েছে। আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই যে কেন পেছনের গুলির জন্য কেন সামনে অপারেশন করা হচ্ছে, এটা তদন্ত করে যদি শাস্তি পাওয়ার হয় অবশ্যই শাস্তি চাই। ওপেন হার্ট সার্জারির কারণে মুজাহিদের অবস্থা আরও সংকটাপন্ন হলে তাকে নিয়ে আসা হয় রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে। কিন্তু পেটের ক্ষত না শুকানোয় এখনও বের করা যায়নি তার নিতম্বে লাগা বুলেটটি। ফলে ব্যথায় প্রতি মুহূর্তে ছটফট করছেন তিনি। তারা যে সেলাই দিছে, এটা একটা মরা মানুষকে যেভাবে সেলাই দেয়, যে গোস্ত আঁকা বাঁকা হয়ে, আমি এটা দেখছি এই জায়গায় ওটিটিতে যখন এটা ড্রেসিং করে তখন দেখছি যে এটা উল্টায় পাল্টায় সেলাই, মানে এরকম জিনিসটা এরকম এরকম হইয়া সেলাই দিছে, মানে এটাতে, এবং পিন মেরা দিছে, মানে একটা দায় সারা একটা অবস্থা। পরে আব্দুল ওহাব খান স্যার এটা যখন একটু শুকাইছে, পরে সেলাইটা তিনি আবার কাটছে এবং পিনগুলা কাটছে ফালায়া, তিনি আবার নতুন একটা শিলি দিয়া তিনি এটাকে আবার এটা করে দিছেন। এটা 4-5 দিন হয়ে গেছে অলরেডি। তো এটার ব্যথাটা এখন আর নাই ওরকম, কিন্তু এখন এই বুলেটের যে ব্যথাটা আছে, বুলেটটা এখনো বের করা হয় নাই। বুলেটটা আছে হচ্ছে মূত্রথলির নিচে একটা কুরকুরানি হাড্ডির মতো আছে, ওই হাড্ডিটার মধ্যে আটকিয়ে আছে আর কি, এই পর্যন্ত। আর ব্যথা যখন উঠে
এখন তো তাও একটু কম। আমি চিৎকার করে দেয়াল টেয়াল ফাটায় এলাই, তখন আর কোনো কিছু ইয়া থাকে না। আমার ওয়াইফ জানে, গালাগালি করে আমার বাচ্চাটারে বলি ফালাই দিতে, পাগলার মতো হয়ে গেছিলাম। এখন তো একটু একটু ভালোর দিকে, তারপরেও ব্যথা উঠলে কিছু মাথায় থাকে না। এখনও গুলিটা ভেতরে আছে, আপনারা হয়তো দেখবেন কথা বলতেছে, কিন্তু ওনার যে বিভৎস পরিবেশ হয় যখন ব্যথাটা উঠে তখন আর কাউকে চেনে না, তখন বলে আমাকে পারলে কিছু দিয়ে মেরে ফেলো, মানে বলে আমার গুলি লেগে আমি এত ব্যথা পাই না, এত তীব্র যন্ত্রণা। তখন আমরা আসলে দিক বিদিক ছুটি, ডাক্তাররা বলে এখন এই ব্যথার আসলে কোনো সলিউশন নাই। দীর্ঘদিন হাসপাতালে থাকায় প্রতিদিনই বড় হচ্ছে চিকিৎসা ব্যয়ের বোঝা, যা বহন করার কোনো সাধ্য নেই তার পরিবারের। স্বামীর এমন অবস্থায় ভেঙে পড়েছেন স্ত্রীও। আমাদের অলরেডি এই 10-12 দিনে প্রায় 1.5 লাখ টাকার উপরে বিল এসেছে, ডাক্তারের ভিজিট ছাড়া। ডাক্তারের আলাদা যে অপারেশন হবে সেটার আরও হিউজ একটা অ্যামাউন্ট। এখন আমরা আসলে দিক বিদিক পাচ্ছি না যে আমরা কি করা উচিত। ব্যয়বহুল একটা চিকিৎসা যাচ্ছে, যেহেতু এখনও বুলেটটা বের করা হয়নি, আদৌ বের করা যাবে কিনা তাও আমরা জানি না। যেহেতু আমাদের ফ্যামিলিতে উনি একমাত্র ইনকাম করার সোর্স, উনি অসুস্থ, কবে ঠিক হবে তাও জানি না। এই ব্যাপারটা প্রচুর হতাশ, কারণ আমার 2টা বাচ্চা আছে। এই তো সবার কাছে দোয়া চাই। মুজাহিদের জীবন বাঁচাতে শিগগিরই সরকার বা কোনো বিত্তবান এগিয়ে আসবেন, এমন আশাই এখন একমাত্র ভরসা এই পরিবারের। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।